গুড মর্নিং ফ্রেন্ডস। আমার স্টুডেন্টসরা, মাস্কটা জাস্ট খুললাম যেহেতু একা আছি। আমরা আজকে একটা নতুন গল্প পড়ব। আমি হচ্ছি সন্দীপ ঘোষ, উদয়গঞ্জ প্রাথমিক বিদ্যালয়, কানলা ইস্ট সার্কেল। আমরা তো ক্লাস 4-এর অনেক কিছু পড়ে নিয়েছি, কিন্তু আজকে পড়ার আগে একটা গল্প বলবো। সেটা হচ্ছে এইভাবে যে ম্যাও করে কে ডাকে? বেড়াল। আর বিড়াল হচ্ছে মাসি। কার মাসি বলা হয়? না, বাঘের মাসি। সেই বাঘকে আমরা কোনো সময় বাঘ বলি, কোনো সময় রয়্যাল বেঙ্গল টাইগার বলি, আবার কোনো সময় বলি বড়ে মিয়া। যদি ক্লু হিসাবে দেওয়া হয় যে দেখো তো, আমি বাড়িতে থাকি না, আমি ঘন জঙ্গলে থাকি, আমার গায়ে দোড়া কাটা দাগ থাকে, আমি গর্জন করি, সুন্দরবন আমার স্পেশাল জায়গা, তাহলে আমি কে? আমি হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, আমরা আজকে পড়ব ক্লাস 4-এর লেসন 5, পেজ নাম্বার 57, মিটিং বড়ে মিয়া। এখানে প্রথমেই দেখব কটা অ্যানিম্যালের নাম আছে। কি? কাউ, লায়ন, ডিয়ার, গোট। এরা আমরা ভাগ করব কোনটা ডোমেস্টিক অ্যানিম্যাল, কোনটা ওয়াইল্ড অ্যানিম্যাল। এর মধ্যে আমরা জানি কাউ, গোট কি ডোমেস্টিক অ্যানিম্যাল, লায়ন, ডিয়ার ওয়াইল্ড অ্যানিম্যাল। দেখো, তাহলে আমরা মিটিং বড়েমিয়া করছি। মিটিং বড়েমিয়ার আগে আমাদের প্রি টেক্সটে থাকবে এইগুলো। কি? মিটিং বড়েমিয়ার আগে আমরা জানবো কে আছে ডোমেস্টিক অ্যানিম্যাল কী কী, ওয়াইল্ড অ্যানিম্যাল কী কী। মিটিং বড়েমিয়ার আগে আমরা দেখে নিলাম কি বড়েমিয়ার ছবিটা একটু দেখে নিই। বড়েমিয়া কে? বড়েমিয়া হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বড়েমিয়া মানে রয়্যাল বেঙ্গল টাইগার। কে সেই রয়্যাল বেঙ্গল টাইগার? আমাদের সুন্দরবনের বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার। তার আগে আমাদের দেখে নিতে হবে সুন্দরবনটা কোথায়। রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবন, সুন্দরবন কোথায়? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সাউথার্ন পার্টে, সাউথ 24 পরগনা হচ্ছে সুন্দরবন। সেই সুন্দরবনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ বাবাজি। ভারতের জাতীয় পশু কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগার। এটা থাকে, ইনি থাকেন এই সুন্দরবন এলাকায়। এই যে সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গলের এই সুন্দরবন, এইখানে। আমরা যদি দেখি, আমরা আজকে পড়ব দু ভাইয়ের গল্প। কে সেই দু ভাই? দু ভাই হচ্ছে সুবল আর মাদল। সুবল কোনোদিন আগে কোথাও জঙ্গলে যায়নি, ঘন জঙ্গলে যায়নি, কিন্তু মাদল অনেকবার গেছে, এজন্যে ওরা এক্সপিরিয়েন্সড। আর কেন মাদল যায়? মাদল যায় নদী বেয়ে, ঘন জঙ্গলে যায়। নদী বেয়ে ঘন জঙ্গলে গেলেই তো কাঠ পাওয়া যায়, শুকনো কাঠ জোগাড় করতে। এই যে দু ভাই সুবল আর মাদল, ওরা যাচ্ছে ঘন জঙ্গলে কাঠ জোগাড় করতে। এবার আমরা টেক্সটটা শুরু করব। টেক্সটটা এইভাবে হচ্ছে, টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল লিভড ইন দ্য ভিলেজেস ইন সুন্দরবন। সুন্দরবনের গ্রামে থাকে। দ্য সুন্দরবন ইজ দ্য এক্সট্রিম সাউথ অফ ওয়েস্ট বেঙ্গল। ইট ইজ এ প্লেস অফ ভেরিয়াস ওয়াটারওয়েজ, অনেক নদী আছে, অ্যান্ড জাঙ্গলস। সুবল অ্যান্ড মাদল ওন ডে বোট, তাদের নিজেদের একটা নৌকা আছে। ওয়ান ডে দে আর সেলিং ডাউন দ্য রিভার মাতলা। মাতলা নদী আমরা যেমন হুগলি নদী বলি হুগলি জেলা থেকে, তেমনি তার আগে বলি ভাগীরথী নদী, তারপর হচ্ছে এটা মুর্শিদাবাদ থেকে ভাগীরথী নদী, আর প্রথম থেকে একবারে বয়ে আসছে আমাদের যে গঙ্গা নদী, সেটা কোথাও ভাগীরথী, কোথাও হুগলি নদী বলি। আবার ওটা যেমন ভাগ হয়ে গিয়ে পদ্মা নদীতে বাংলাদেশে গেছে, এমনি মাতলাও অনেক ভাগ হয়ে হয়ে বিভিন্নভাবে গেছে। মাতলাকে কোনো সময় বলা হয় মাতলা নদী, কোনো সময় এটার পাটটাকে বলা হয় বাসন্তীতে গিয়ে ভাগ হয়ে গেছে। আচ্ছা, বিদ্যা বা বিদ্যাধর নদী। এইভাবে ওরা ওই নদী অঞ্চলে ঘুরে বেড়ায়, কি জঙ্গল এলাকা আর নদী এলাকায় ঘুরে বেড়ায়। সুবল হ্যাভ নেভার গান ইন টু দ্য ডিপ ফরেস্ট বিফোর। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন। বাসন্তী থেকে নদীটা, মাতলা নদীটা সরু হয়ে গেছে, একটা শাখা হয়ে গেছে। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম বিদ্যা। ইট ফ্লোজ সাউথ, এটা দক্ষিণ দিকে বয়ে গেছে। তা পেজ
58-এ এইটুকু টেক্সট পড়ার পর কিছু প্রশ্ন থাকে, সুন্দরবন ইন দ্য নর্থ পার্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, এটা তো ফলস, তোমরা এফ লিখে দেবে। তারপর একটা প্রশ্ন থাকে, সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট, ট্রু, হ্যাঁ নিজেদের বোট ছিল। ইট ওয়াজ সুবল ফার্স্ট জার্নি, ট্রু, হ্যাঁ সুবল প্রথমবার গেল এটাই। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড মাতলা, হ্যাঁ বাসন্তীর আগে না, বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য বিদ্যা, বাসন্তীর আগে না এই নদীটা, তার পরের পার্টটা হচ্ছে বিদ্যা, তাহলে মাতলা এটা ফলস হবে। তারপর দুজনে আলোচনা করে নেবে জার্নি কেমন করবে বন্ধুদের সাথে, ঠিক আছে। পেজ 58-এর কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে গেলে, কোনটা ট্রু কোনটা ফলস এটা দেখে নেবে। এবার দেখো তাদের তো নিজেদের বোট ছিল, বোটে করে যাচ্ছে, তো কোথায় যাবে, নদীর মধ্যে। কেমন করে যাবে, বোট সেল করে, বোট সেল করে কে যাচ্ছে, সুবল আর মাদল। তাদের বোটটা কিন্তু খুব সুন্দর বোট, তারা ওই আমাদের লঞ্চ ঘাটে যেমন চলে, হ্যাঁ, বা আমরা যেমন ভটভটি দেওয়া বোট দেখি তাই না, ওদের বোটটা ছিল খুব সাধারণ, এরকম একটা বোট যেটা দাঁড় টেনে যেতে হয়। ক্লিয়ার? এবার আমরা যাব পেজ 58-এর পর 59। দেখো, মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, তাহলে বড় ভাইকে ছোট ভাইকে বুঝে গেলে, মাদল ছিল বড় ভাই। হি হ্যাড লট অফ এক্সপিরিয়েন্স। হ্যাভ ইউ এভার সিন টাইগার, সুবল আস্কড হিম ইগারলি। উদ্গ্রীব ভাই বললো, দাদা দাদা বাঘ দেখেছো? নো, মাদল সেড, বড়ে মিয়া, বড়ে মিয়া মানে বাঘের মাসি, বেড়ালের বোনপো। বড়ে মিয়া ইজ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, ইট ইজ পাওয়ারফুল, কুইক অ্যান্ড সাইলেন্ট, ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট ইজ, খুব সহজে এর শিকারকে, প্রে মানে শিকারকে তুলে নিতে পারে। আবার সুন্দরবন ইজ ওয়াইল্ড প্লেস, ইজ নট ইট, আমাদের সুন্দরবন এটা তো একটা ওয়াইল্ড জঙ্গল এলাকা। সুবল আস্কড, দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড অ্যালিগেটর্স, এখানে অনেক এনিমি আছে। কী কী আছে? স্নেকস আছে, টাইগার্স আছে, অ্যালিগেটর্স আছে, অ্যালিগেটর্সটাকে অনেক নামে চিনি, এটাকে ক্রোকোডাইল বলতে পারি, ক্রোকোডাইল আছে, অ্যালিগেটর্স আছে, আমরা সবাই যেটাকে কুমির বলি, হ্যাঁ ক্যামট বলে অনেকে কেউ। আবার এর একটা জাতি হচ্ছে অ্যালিগেটর্স আছে, এটা অ্যাকচুয়ালি এনিমিজ। কী কী আছে দেখো, সুন্দরবনে প্রচুর স্নেকস আছে, আমরা জানি। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আর একটা সুন্দরবনের বিখ্যাত হচ্ছে কি, অ্যালিগেটর্স বা ক্রোকোডাইল। সুন্দরবন ভয়ঙ্কর জায়গা, এতগুলো এনিমিজ থাকে এখানে। There are snakes, tigers and alligators, yes, but animals are not our enemies. এটা বুঝতে হবে, অ্যানিম্যালস আমাদের এনিমি নয়, শত্রু নয়। In Sundarbans, men and animals live together, মাদল সেড, বললো সুন্দরবনে পশুরা আর মানুষেরা একসাথে বাস করে। They are sailing down in the Bidda river. The river was salty there. এখানে খুব লবণাক্ত। The water of the Bay of Bengal mixed with the river. Bay of Bengal মানে বঙ্গোপসাগরের জল এই বিদ্যা নদীতে মেশে। Don't dip your hand into the water. হাত নামিও না জলে। Warned Madal, there are camots in the river. Camots মানে কুমির মানে অ্যালিগেটর, এই বোঝাতে চেয়েছে। She jerked in the hands away. ভয়ে হাত সরিয়ে নিল। আর দে ক্রোকোডাইলস? নো, সেড মাদল, ক্রোকোডাইলস আর বিগার, ক্যামটস আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ, দে আর অলস, দে ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মোমেন্ট। ভয় পেও, এই ক্রোকোডাইল না হলেও ক্যামটসেও যে কোনো সময় তোমার হাত কেটে খেয়ে নিতে পারে। খুব ভয়ঙ্কর জার্নি হচ্ছে। কোথায় জার্নি? সুন্দরবনে। সুন্দরবনে কী কী গাছ থাকে দেখে নিই। সুন্দরবনে থাকে গড়ান গাছ। গড়ান গাছ তোমরা 9-10 বা উঁচু ক্লাসে উঠে পড়বে। গড়ান গাছ এমন গাছ যেটার লবণাক্ত জায়গা, তো জোয়ারের জলে ভেসে ওঠে, এই জন্যে গড়ান গাছের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম হয়, তীরের মতো গিঁথে মাটিতে আবার বসে যায় গাছগুলো। গড়ান গাছ থাকে। সুন্দরী গাছ ভীষণ সুন্দর দেখতে। আর হেতাল গাছ থাকে। হেতাল গাছটা কেমন? খানিকটা খেজুর গাছের মতো, নারকেল গাছের মতো দেখতে। এই গাছগুলো সুন্দরবনে দেখা যায়। গড়ান, সুন্দরী আর হেতাল গাছ, এইগুলো হচ্ছে সুন্দরবনের গাছ। সুন্দরবনের গাছগুলো হচ্ছে গড়ান, সুন্দরী আর হেতাল। এবার দেখো, এবার কিছু অ্যাক্টিভিটি 3-তে প্রশ্ন আছে।
বরেমিয়া ইজ কী ধরনের ক্রিয়েচার? তোমরা লিখে দেবে পাওয়ারফুল ক্রিয়েচার। সুন্দরবনস ড্যাশ লিভ টুগেদার, কারা একসাথে বাস করে? মেন অ্যান্ড অ্যানিম্যালস। সুবল অ্যান্ড মাদল আর সেলিং ডাউন দ্য কোন রিভারে যাচ্ছিল? বিদ্যা রিভার। ক্যামটস হ্যাভ, কেমন থাকে ক্যামটসদের কী থাকে? শার্প টিথ। এবার অ্যাক্টিভিটি 4-এ আছে হু আর অ্যাকশান। আক্সড মাদল ইগারলি, মাদল ইগারলি কি জিজ্ঞাসা করেছিল যে কি হ্যাঁ কেমন গা ছমছমে পরিবেশ না, ভয়ঙ্কর না? কাকে অ্যাক্স করেছিল? হু, সুবলকে। ক্যান স্ন্যাচ প্রে অ্যাটিজ, কে পারে খুব সহজেই তার বড় বড় শিকার ধরে নিয়ে যেতে? বরেমিয়া। গেভ ওয়ার্নিং টু সুবল, সুবলকে কে সাবধান করেছিল? মাদল। দ্য ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল কী করে? মিক্সড উইথ দ্য বিদ্যা রিভার। এই অ্যাকশানগুলো আর হু বা হোয়াটগুলো পূরণ করতে হবে। অ্যাক্টিভিটি টাস্ক পড়বে আর সঙ্গে সঙ্গে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে ফেলবে। অ্যাক্টিভিটি টাস্ক। বরেমিয়া পাওয়ারফুল ক্রিয়েচার, সুন্দরবনে মেন অ্যান্ড অ্যানিম্যালস টুগেদার থাকে, স্যালাইন ওয়াটার মানে লবণাক্ত জল বিদ্যা রিভারে আসে, আর শার্প টিথ থাকে ক্যামটসদের। দু ভাই তো সেল করে চললো কোথায়? সেলিং ডাউন দ্য রিভার। দে টাইড দেয়ার বোটস ইনটু এ ট্রি, এই যে গাছগুলো আছে এই গাছের গোড়ায় তাদের নৌকাটাকে বাঁধলো। রিভার ব্যাঙ্ক, কেন? তারা বাড়ি থেকে নদী বয়ে এসে সুন্দরবনে ঢুকছে। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, দ্য গ্রাউন্ডস আর মাডি, কেন? জোয়ারের জল ঢুকে তো তাই মাডি। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী হেতাল গড়ান ট্রিজ, এই গাছগুলোতে সব জায়গাটা ঘেরা হেতাল ট্রিজ। The two brothers entered the wild forest. They carried empty sacks to collect dry wood for fuels. তাদের আসার উদ্দেশ্যই হচ্ছে তো শুকনো কাঠ জোগাড় করা। Suddenly they heard dreadful roar. The forest was dark. The dense trees blocked the sunlight. দিনের বেলাও জঙ্গলটা অন্ধকার, কারণ ঘন গাছ সূর্যালোককে আটকে দিয়েছে। There appeared a huge tiger. মাদলও আগে কোনো দিন দেখেনি। ইট ওয়াজ লার্জ, ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস। ইট লুকড আউট এ গ্রে আইজ। সুবল অ্যান্ড মাদল, বরেমিয়া। সুবল সেড, hey, চুপ, কিপ কোয়াইট। মাদল সেড সফটলি, ডোন্ট চ্যালেঞ্জ হিম। বরেমিয়া, তাকে চ্যালেঞ্জ করেছো কি মরেছো? ওই জন্যে দাদা বারণ করলো, ডোন্ট চ্যালেঞ্জ হিম, চুপ করে থাকো। দ্য টাইগার পজ, দাঁড়ালো। He gave the brother a cold look, ভয়ে ভয়ে তাকালো। The brothers were afraid, but they kept their cool. খুব ঠান্ডা মাথায় রইল, চুপচাপ। They stood like statues, স্থির, stop, চুপ হয়ে দাঁড়িয়ে রইল স্ট্যাচুর মতো। The tiger ambled away, চলে গেল। Relieved the last and filled sacks with dry wood. বাঘ যখন চলে গেল, অ্যাম্বল অ্যাওয়ে, ওয়াক স্লোলি করে যখন চলে গেল, তখন তারা তাদের যে কাজে এসেছিলো সেই কাজটা কমপ্লিট করলো। কি? তাদের স্যাক বস্তাগুলো শুকনো কাঠে ভরতে হলো। রিলিভ অ্যান্ডার্স দে ফিল দেয়ার স্যাক্স ড্রাই উডস, দে সেলড ব্যাক ডাউন দ্য রিভার। তারপর আবার তারা নদী ধরে সেল ব্যাক, নৌকা যাত্রা ব্যাক করে তারা চলে গেল। এইভাবে তারা নৌকা ধরে তারা নদীর যাত্রা করে আবার সেল ব্যাক হয়ে গেল, সেল ব্যাক করলো। এবার তারা যখন যাচ্ছে তারা দেখেছে কাকে? বরেমিয়াকে দেখে তারা কি করেছে? একবারে স্ট্যান্ড স্টিল হয়ে গেছে, একদম নড়াচড়া করেনি। বরেমিয়া যখন এসেছে প্রচণ্ড স্পিডে, বরেমিয়াও খুব সাহসী এবং চ্যালেঞ্জ নিলে চ্যালেঞ্জ নেয়, নাহলে বরেমিয়া চুপচাপ তাদেরকে ফলো করলো, দেখলো আর একটিও কথা না বাড়িয়ে চুপচাপ তাদেরকে জোরে গর্জন করার পর তাদেরকে কিছু না বলে চুপচাপ আস্তে 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 বরেমিয়া জায়গা থেকে চলে গেল, কারণ বরেমিয়া তাদেরকে বিরক্ত করবে না। আর দু ভাই কী করলো? দু ভাই তখন বস্তা ভরে বোট নিয়ে কি করছে? প্রাণের দায়ে তারা সেল ব্যাক করছে। তারা বস্তা ভর্তি শুকনো কাঠ জড়ো করে সেল ব্যাক, এই বিদ্যাধরী নদী দিয়ে তারা সেল ব্যাক, তারা আবার পুনরায় হেঁটে নৌকা করে তারা সেল ব্যাক করলো। এবার দেখো এই পার্টের কিছু কোশ্চেন আছে।
এইবারে প্রশ্নগুলো হয়, দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, হ্যাঁ একটা বড় বাঘ এসেছিল, ট্রু। দে স্টুড লাইক স্ট্যাচুস, হ্যাঁ এটাও ট্রু। দে ক্যারিড এমটি স্যাক টু কালেক্ট ড্রাই উডস ফর ফুয়েল, হ্যাঁ এটাও তো ট্রু। তারা তো এমটি স্যাকই এনেছিল, যে এমটি স্যাকটাতে আমরা কী করবো, ড্রাই উড নিয়ে তবে বাড়ি যাব। দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, আস্তে আস্তে চলে গেছিলো, এটাও ট্রু। দ্য ব্রাদার্স হিয়ার্ড এ ডিফেনিং রোর, প্রচণ্ড গর্জন শুনেছিল, কার গর্জন, সেই বড়েমিয়ার গর্জন, এটাও ট্রু। ট্রু ফলস অ্যাক্টিভিটিগুলো। তারপর দেখো, হুইচ ট্রিজ ইন দ্য সুন্দরবন মডেল ট্রিজ ইন দ্য ফরেস্ট, কোন কোন গাছ দেখেছিল, এখানে লিখেই দিয়েছি, গড়ান, সুন্দরী আর হেতাল। হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি, কী শুনেছিল, এ ডিফেনিং রোর, প্রচণ্ড গর্জন। হোয়েন ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, আচ্ছা হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, কেন ছিল জঙ্গলটা ঘন কালো অন্ধকার দিনের বেলাও, কারণ হচ্ছে কি, দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, ঘন ঘন গাছগুলো সানলাইটকে ব্লক করে দেয়। হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বল অ্যাওয়ে, কেন বাঘ চলে গেছিল, দ্য ব্রাদার্স ডিড নট চ্যালেঞ্জ, দু ভাই তো কাউকে চ্যালেঞ্জ করেনি, বাঘকে তো চ্যালেঞ্জ করেনি, চ্যালেঞ্জ করলে ফাইট হতো। ঠিক আছে, তোমরা শুনলে বড়েমিয়ার গল্প, এর পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্ট আছে, বাকি অ্যাক্টিভিটিগুলো অ্যাক্টিভিটি 7A থেকে শুরু হবে, এগুলো নেক্সট ক্লাসে করব। আজকে আমরা ফ্লো চার্টটা দেখে নিই। ফ্লো চার্ট যদি হয়, 1 নম্বর কি, বড়েমিয়া, 2 নম্বর কি, টু ব্রাদার্স, 3 নম্বর কি, সেল ডাউন দ্য রিভার, 4 নম্বর কি, ওয়েন্ট টু দ্য ফরেস্ট, 5 নম্বর কি, মিটিং দ্য টাইগার, 6 নম্বর কি, স্ট্যাচুড অ্যান্ড রিটার্ন সেফ। তোমরাও সেফলি থাকবে, সব সময় মাস্ক ইউজ করবে, মাস্ক সব সময় পরবে, বাইরে বেরোলেই খুব সাবধানে থাকবে, বারবার হাত ধোবে, আর খুব 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 বাড়িতে বসে পড়াশুনো করবে। ওকে, গুড বাই।